আজকের ভিডিওতে থাকবে কিভাবে আপনি ভিডিও ধারণ করবেন, এইভাবে নাকি এইভাবে, রেশিও কত দিবেন, কি কি হ্যাশট্যাগ দিবেন, রাইটে ক্যাপশনে কি দিবেন, কোন ক্যাপশনগুলো দিলে সমস্যা হতে পারে, কোন ক্যাপশনগুলো দিবেন না, কিভাবে আপনি ভিডিও ভাইরাল করবেন, ভিডিও ভাইরাল করার আসলে কোনো সেটিং আছে কিনা, আর সেই সেটিংগুলো কী ধরনের কাজ করে, এই বিষয়ে একটু ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে ধারণা দিব। সম্ভব হলে পুরো ভিডিওটি দেখবেন এবং কিছু শিখে যাবেন। আপনার একটা সময় ছিল ফেসবুকের এইভাবে লং ভিডিওগুলো করতে বলতো, মানে এই যে একটা রেশিও, এইভাবে যদি আপনি ভিডিও ধারণ করেন, এই রেশিওটাই ছিল পারফেক্ট রেশিও, মানে 16:9। এইটা হচ্ছে ইউটিউবের রেশিও। ইউটিউবে এখনও লং ভিডিও দিলে এইভাবেই দিতে হয়, আর ফেসবুকেও এইটা ছিল। এখন ফেসবুক আপডেট করে এই ইউটিউবের সাথে যাতে একই রকম না থাকে, এজন্য হয়তো আপডেট করছে, এখন আর এই রেশিওটা নিচ্ছে না। এখন যদি আপনি শর্ট ভিডিও, লং ভিডিও, সব ধরনের ভিডিও এই মোবাইল খাড়া করে করেন, মানে 9:16 এই রেশিওতে ভিডিও করেন, বা ভিডিও করার পরে আপনি ক্যাপকাট ইনশট দিয়ে যখন ভিডিও মেক করেন, ভিডিওটাকে এডিট করেন, তখন 9:16 দেন, আপনার রেশিও নিয়ে আর কোনো সমস্যা নেই। এই রেশিওটাই ফেসবুকের পারফেক্ট রেশিও, এবং টিকটকেও এই রেশিওটাই পারফেক্ট রেশিও, 9:16। এছাড়াও 4.3 দিতে পারেন, আবার 1.1 দিতে বলে অনেকে। আমি দেখলাম 1.1 দিলে এটা পারফেক্ট হয় না। আমি সবসময় যে ভিডিওগুলো করি এইভাবেই খাড়া করে করি ফেসবুকের জন্য। ইউটিউবের জন্য পরবর্তীতে আমি এডিটের মাধ্যমে 9:16 করে নিই। তো আপনারা রেশিও নিয়ে টেনশন করবেন না, আপনারা এইভাবে ভিডিওটা ধারণ করবেন। আর যদি এইভাবে করেন তাহলে ওই ভিডিওটাকেও 4.3 রেশিও দিতে হবে, অথবা ব্যাকগ্রাউন্ডে 4.3 কোনো কিছু দিয়ে তারপরে এডিট করতে হবে, তাহলে রেশিওটা ঠিক হয়ে যাবে। এরপরে হচ্ছে যে হ্যাশট্যাগ কী দিবেন, কোন হ্যাশট্যাগ দিলে ভাইরাল হবে। হ্যাশট্যাগ মূলত ভিডিও ভাইরাল করে না, এটা আপনি মানেন না মানেন, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে দেখেছি, দীর্ঘদিন হ্যাশট্যাগ দিয়েছি, মিলিয়ন বিলিয়ন 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 হ্যাশট্যাগ আমি দিয়েছি। ভাইরাল, ট্রেন্ডিং, লাভ, এ ধরনের অ্যামাজিং, এ ধরনের অনেক ভাইরাল হ্যাশট্যাগ আছে যা বিলিয়ন বিলিয়ন বার ব্যবহার করা হয়েছে। এই হ্যাশট্যাগুলো দিলে ভিডিওতে আমি দেখেছি একটা ভিউ বেশি আসে না, যা আসার তাই আসে। তাই আমি বলবো হ্যাশট্যাগ দেওয়া না দেওয়া আপনার ব্যাপার। হ্যাশট্যাগ ফেসবুক দিতে বলছে, কিছু হ্যাশট্যাগ দিতে বলছে, যেমন ভিডিও রিলেটিভ 2-3টা হ্যাশট্যাগ দিলে বেস্ট প্র্যাকটিসে যেগুলো দিতে বলে, এর ভিতরে একটা আছে যে হ্যাশট্যাগ ব্যবহার করুন। এই হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য আপনারা ট্রেন্ডিং, লাভ টাপ, কত হ্যাশট্যাগ খুঁজেন, কত মানুষের ভিডিও দেখেন, লাইভে শিখেন কি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আমি বলবো এগুলো সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। আমি আমার কোনো ভিডিওতে হ্যাশট্যাগ দিচ্ছি না, মনা ভাইয়ের কোনো ভিডিওতে হ্যাশট্যাগ দিচ্ছে না। এই জন্য কি ভিডিও ভাইরাল হয়নি? আমারটা হয়েছে, তারটাও হচ্ছে, অনেক ভিডিও ভাইরাল হচ্ছে। অতএব হ্যাশট্যাগ নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। আরেকটা বিষয় যে অনেকেই বলে একটা সিটিং অন করুন, ভিডিও ভাইরাল করুন। আপনার এই সিটিংগুলো ঠিক আছে কিনা দেখে নিন, তারপরে ভিডিও ভাইরাল করুন। আসলে এই ধরনের হচ্ছে একটা ভাওতাবাজি কথা। আপনি যখন ফেসবুক থেকে একটা পেজ খুলবেন, একটা আইডি থেকে পেজ খুলবেন, যত ধরনের সিটিং আছে সব সিটিং ফেসবুক নিজের থেকে অন করে দেয়। আপনি ভিডিও ছাড়ার পরেই দেখবেন ভিডিওর কোয়ালিটি ভালো হলে ভাইরাল হবে। আপনি নিজেই হচ্ছেন আপনার ভাইরালের রহস্য। আপনি নিজের কন্টেন্ট হচ্ছে ভাইরাল হওয়ার আসল রহস্য। আপনার কন্টেন্ট পরিবর্তন করুন, কন্টেন্ট আপডেট করুন, উপস্থাপনা সুন্দর করুন, তথ্য দিন, ভালো ভালো কিছু দেখান। আপনি যদি ফানি টাইপের ভিডিও বানান, এমন ফানি টাইপের ভিডিও বানান যে ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে চলে, এবং তার সাথে যদি আপনি কম্পেয়ার করতে চান, আপনারটা একবারে ফেলে দেওয়ার মতো হবে না। আপনি যেই রিলেটিভ ভিডিও করেন ওই রিলেটিভ ভিডিওগুলো দেখবেন, যে ফরইউতে কোন ভিডিওগুলো চলছে ওই ভিডিওগুলো দেখবেন, শিখবেন, এবং তার থেকেও বেটার কিছু, ভালো কিছু, ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করবেন, অটোমেটিক হয়ে যাবে। তো সিটিং নিয়ে কিছু নেই, যেমন 2-1টা সিটিং যেন আপনার ভিডিওটা আপনি বারবার পেলে না হয়ে যায়, এই ধরনের 2-1টা সিটিং আপনার এদিক সেদিক করে নিতে হয়, সেগুলো আপনি না করলেও সমস্যা নাই। আর যখন আপনি একটা আইডিকে প্রফেশনাল মোড অন করবেন, সেটা অটোমেটিকভাবে ফেসবুক নিজে থেকে সব কিছু পাবলিক করে দিবে, যেটা পাবলিক রাখার দরকার ওগুলো করে দিবে। যখন আপনি একটা স্টার সেটআপ পান, যখন একটা কন্টেন্ট মনিটাইজেশন পান, এই সেটআপগুলো কমপ্লিট করার সাথে সাথেই এগুলো আপনার অটোমেটিক অন হয়ে যায়। মানে অনেকেই দেখায় এই ভিডিও ছাড়ার আগে এইটা অন করে নেন, অ্যাড শো করবে, স্টার পাবেন না, এটা অন না করলে। এগুলো অটোমেটিক অন হয়ে থাকে। আপনি জাস্ট খেয়াল রাখবেন এগুলো অফ হয়েছে কিনা। আপনি গুতোগুতি করে অফ করবেন না, তাহলেই হয়ে যাচ্ছে। তো এ ধরনের অনেক চালাকি কথাবার্তা বলেও অনেকে ভিউ কামাচ্ছে, হয়তো নতুন বন্ধুরা বা আমরা বুঝতেছি না বলে তাদের ভিডিওগুলো বেশি বেশি দেখি। তো এদের থেকে দূরে থাকবেন।